নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন তারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন প্রার্থীরা প্রার্থীরা অংশ নিয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ভোটাররা প্রার্থীদের কাছে প্রত্যাশা কি রাখছেন? ময়মনসিংহের যে 11টি আসন রয়েছে ময়মনসিংহ জেলার সবগুলো আসনেই এখন নির্বাচনী প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যারা প্রার্থী হয়েছেন তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন এবং নানাভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। আমরা এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটি হচ্ছে ময়মনসিংহের ভয়েলকান্দি এলাকা, শান্তিপাড়া। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার নাসির উদ্দিন, তিনি এখানে জনসংযোগ করছেন। আমরা এখন তার সাথে রয়েছি। আমরা এখানে যেটি দেখছি যে তিনি বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের কাছে তিনি এলাকাবাসীর যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের জন্য কিন্তু তাদের কথা বলছেন এবং আমরা তার সাথে রয়েছি সকাল থেকেই। তিনি বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং প্রার্থীদের সাথে তিনি কথা বলছেন, জনসংযোগ করছেন এবং তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে যে এলাকায় যাচ্ছেন সেই এলাকার যে স্থানীয় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য যারা স্থানীয় লোকজন রয়েছেন তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও কিন্তু তাদের স্থানীয় সমস্যা সমাধানের জন্য যারা প্রার্থী আসছেন তাদের কাছে তাদের অভাব অভিযোগ তুলে ধরছেন এবং প্রার্থীরা সেই অনুযায়ী কাজ করবেন বলে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আছি এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি প্রার্থী ময়মনসিংহ 4 সদর আসনে যিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন, তার সাথে রয়েছি এবং তিনি যেটি বলছেন যে তিনি এলাকায় যাচ্ছেন এবং ভোটারদের কাছে তার যে ময়মনসিংহ 4 আসনে তিনি কি কাজ করতে চান সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ।